Hi everyone, hope you all are doing good. Welcome back to my another mini blog. আজকে তোমাদের সাথে শেয়ার করব ঢাকায় ব্যাক করার পর কোথায় কোথায় গেলাম এন্ড কি কি খাইলাম। সো লেটস গেট স্টার্টেড। ঢাকা থেকে ব্যাক করার পরই তারপরের দিন বের হয়েছিলাম একটু ঘোরাঘুরি করার জন্য। সো ফার্স্টে চলে গেলাম ধানমন্ডি লেকে এন্ড ওই দিনে আবহাওয়াটা এত বাজে ছিল, ক্লাউডি ছিল বাট অনেক গরম লাগতেছিল, মানে ভাবসা একটা গরম। তো ধানমন্ডি লেকে ঢোকার পর ফার্স্ট কাজ হচ্ছে বেলি ফুল কেনা। আর ওই দিন বের হয়েছিলাম আমার ছোট বোন অনিতার সাথে। তো ওকে আমি বেলি ফুল কিনে দিয়েছিলাম, ওরও বেলি ফুল অনেক পছন্দ, আমারও বেলি ফুল অনেক পছন্দ। তো ওকে আমি পরাই দিচ্ছিলাম, ও আমাকে পরাই দিচ্ছিল। হ্যাভ এ ফান। অ্যান্ড ওই দিনটা আমার কাছে অনেক ভালো লাগতেছিল বিকজ ওর সাথে আমার অনেক দিন পর দেখা হয়েছিল। তো ধানমন্ডি লেক ওইদিন অনেক ফাঁকা ফাঁকা ছিল, খুব একটা মানুষ ছিল না এন্ড এত ভ্যাপসা গরম লাগতেছিল যার কারণে খুব একটা বেশি সময় বসে থাকতে পারি নাই। তো এখান থেকে উঠে বের হয়ে গেলাম, এরপর সীমান্ত সম্বারের দিকে গেলাম। সীমান্ত সম্বারেও খুব একটা ভিড় ছিল না। তো আমাদের টুকটাক কিছু শপিং করা লাগতো, ওগুলো করলাম, করে রাইফেলসে বসলাম। রাইফেলসে সিঁড়ির ওখানে বসে বসে কিছু স্ন্যাপ নিলাম, দেন হচ্ছে মোমোস অর্ডার করলাম। ওইখানকার মোমোস গুলো খুব একটা ভালো লাগে না, তারপর অর্ডার করলাম বিকজ অন্য কোনো কিছু খাইতে ইচ্ছে করতেছিল না। দেন অনেক সময় স্বল্পতা ছিল। দেন ওইখান থেকে ডিমসেন টাউনে গেলাম, অনেকদিন ধরে ভাবতেছিলাম ডিমসেন টাউনে যাবো, ওদের ফুড ট্রাই করবো বিকজ ইয়ামচা যেহেতু অফ, এটা ছাড়া তো আর কোনো ওয়ে নাই। দেন ওইখানে গিয়ে অনেক কিছু অর্ডার করলাম, বাট ওদের চিলি অয়েল অন্থনটা একটু মিষ্টি মিষ্টি লাগছে। এটা যেহেতু চিলি অয়েল অন্থন, ঝাল লাগাটাই স্বাভাবিক বাট ঝাল ছিল না। অ্যান্ড এই ডিমসামটা অনেক ড্রাই ড্রাই লাগছে। অ্যান্ড ওইখানে যাওয়ার পর একটা ব্যাড এক্সপিরিয়েন্স হয়, যদি আমি খুব একটা ভিডিও ক্লিপ করতে পারিনি, পিকচার্স নিছি। সেটা হচ্ছে 3টা চিলি অয়েল অন্থন খাওয়ার পর চিলি অয়েল অন্থনের মধ্যে ডিশ ওয়াশ মাজার যে এইগুলা জালিগুলা থাকে ওগুলা পাইছিলাম। এর জন্য ওদের পরে হচ্ছে এক্সচেঞ্জ করে দিতে বলছি, পরে ওরা এক্সচেঞ্জ করে দিয়েছিল। তারপর একদিন বের হয়েছি পিজা খাওয়ার জন্য, অনেক পিজা খাওয়ার ক্রেভিং হচ্ছিল। আমার বাসার সামনে যেহেতু পিজা বার্গ, তো চলে গেলাম পিজা বার্গে। ওইখানে যাওয়ার পর একটা মিক্স পিজা অর্ডার করলাম যেটার মধ্যে সবকিছু থাকে। এরপর পিজা খাওয়ার পর হচ্ছে আমার সেট মেনু খাইতে ইচ্ছে করতেছিল বিকজ যেহেতু ডিনার টাইমে গিয়েছিলাম। তো ওইখান থেকে খাওয়া দাওয়ার পর চলে গেলাম চা টাইমে, অ্যান্ড চা টাইমে বাই ওয়ান গেট ওয়ান চলতেছিল। এই ছিল আমার ছোটখাটো একটা মিনি ব্লগ। বাই বাই।